রাজনৈতিক বিশ্লেষকগণ মনে করছেন আগামী নির্বাচন নিয়ে খুব একটা ভালো অবস্থানে নেই বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক পার্টি জাতীয়তাবাদী দল বিএনপি। জুলাই আগস্ট অভ্যুত্থানের পর বিএনপির নেতাকর্মীদের মনে স্বস্তি ফিরলেও নির্বাচন নিয়ে শঙ্কা কাটছে না তাদের মন থেকে। দূরত্ব তৈরি হয়েছে পুরনো মিত্রদের সঙ্গেও। নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে সৌহার্দ্যের সম্পর্ক তৈরি হয়নি তাদের। অন্যদিকে এনসিপির সঙ্গে সখ্যতা বাড়ছে জামায়াতে ইসলামী সহ অন্যান্য ধর্মভিত্তিক দলগুলোর। বিশ্লেষকরা বলছেন চির প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মাঠে না থাকায় ভিন্ন রকম চ্যালেঞ্জের মুখে পড়েছে বিএনপি। তাদের নতুন প্রতিপক্ষ জামায়াতে ইসলামী কিংবা এনসিপি তথ্য প্রযুক্তিতেও অভিজ্ঞ। প্রতিনিয়ত সামাজিক মাধ্যমে গুজব, গুঞ্জন আর ট্রলের মোকাবেলায় বিএনপি যেন পেরে উঠছে না। বিএনপির কিছু নেতাকর্মীর বিতর্কিত কর্মকাণ্ড বিব্রত করছে দলটিকে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিএনপির নেতারা জানিয়েছেন নির্বাচনের মাধ্যমে দেশকে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরিয়ে নিতে চায় তারা। তবে সমালোচকরা বলছেন ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি উন্মুখ হয়ে আছে। সংস্কারের বিষয়ে তারা বড় ছাড় দিতে চাইছেন। ক্ষমতার কাছে এসেও দূরে থাকা এবং নির্বাচন নিয়ে নানা ধরনের বিভ্রান্তিকর খবরের কারণে এক ধরনের স্নায়ুচাপে ভুগছেন দলটির নেতারা। বিএনপির নীতি নির্ধারকদের মতে নির্বাচন সংস্কার, ফ্যাসিবাদের বিচার সহ নানা ইস্যুতে গণ অভ্যুত্থানের শক্তির মধ্যেই বিভাজন সৃষ্টি হয়েছে। সবাই নিজেদের স্বার্থ মাথায় রেখে পথ চলতে শুরু করেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থানের পর দেশের জনগণ গুণগত পরিবর্তন নিয়ে আশান্বিত হয়েছিল রাজনৈতিক কাঠামোর ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে। দেশে এখন নির্বাচনের আবহ তৈরি হলো, একটি গোষ্ঠী তা বানচালের চেষ্টা করছে। সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, জুলাই আন্দোলনের মাধ্যমে যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে তা বাস্তবায়নে বিএনপিকে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে। মনে করা হয় বিএনপি নির্বাচন হলে ক্ষমতায় আসবে। বিএনপি যদি বিরোধী দলের দৃষ্টিকোণ থেকে চিন্তা করে সংস্কার নিয়ে আগাতে চায় তাহলে বর্তমান জটিলতা অনেকটাই কেটে যাবে। জুলাই সনদ, সংখ্যানুপাতিক নির্বাচনের দাবিতে সৃষ্ট মতভিন্নতা বিএনপির ভেতরে সন্দেহ, অবিশ্বাস বাড়িয়ে তুলছে। বিএনপি মনে করছে তরুণ নেতৃত্বের প্রতি মানুষের এক ধরনের আগ্রহ তৈরি হচ্ছে। দলীয় মনোনয়নে বিএনপিতেও এই ভাবনার প্রভাব পড়তে পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, নতুন নতুন প্রত্যাশা সহ গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের পরিকল্পনা বিএনপির রয়েছে। 1978 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠিত করেন। 1981 সালে একটি সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমানের মৃত্যুর পর তার স্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি 3 বার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তার ছেলে তারেক রহমান লন্ডন থেকে দল পরিচালনা করছেন। এতে তার সক্রিয় উপস্থিতির শূন্যতা পূরণ হচ্ছে না। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।